হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায় 27 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পারবো কেন আমাদের দ্বন্দ্ব ভাব তৈরি হয়। তাই সকলের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নিজের জীবনকে কিভাবে আমরা কৃষ্ণমুখী করতে পারি সেই বিষয়ে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে সনাতন ধর্মের শাস্ত্র অ্যাজ ইট ইজভাবে অর্থাৎ যথাযথভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার যে একটা ব্রত, সেই ব্রত নিয়েই এই চ্যানেলটি শুরু হয়েছে। তাই সকলে সাথে থাকবেন। আর ভিডিওগুলি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে, দেশে বিদেশে, যে কোনো সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানে আছে, আপনারা সকলের কাছে ছড়িয়ে দেবেন, যাতে এই ধরনের তথ্যের মাধ্যমে সকলে উপকৃত হয় এবং ধীরে ধীরে সনাতনী যে জাগরণ, সেই জাগরণ তৈরি হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচপতি তনাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। जय अनंत कोटि वैष्णववृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रति प्रमानंदे। हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक नंबर 27। इच्छादेश समुत्थेन द्वंद्व मोहेन भारत सर्वभूतानि सम्मोहा सर्गे यान्ति परन्तप। इच्छादेश समुत्थेन द्वंद्व मोहेन भारत सर्वभूतानि सम्मोहा सर्गे यान्ति परन्तप। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। আমি আর একবার পড়ছি। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য দিয়েছেন, এই তিন তাৎপর্যের যে একটা জিস্ট অর্থাৎ নির্যাস, সেই নির্যাস আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা দেখব যে এই শ্লোকে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে তিনজনের কথার পরিপ্রেক্ষিতে। এখানে খুব সুন্দরভাবে শিল প্রভুপাদ বলছেন যে জীবের যথার্থ স্বরূপ হচ্ছে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ, এটি জীবের স্বরূপ। আর এই কথাটাই আমরা কোথা থেকে পাই? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, এখান থেকে 500 আজ থেকে প্রায় 38-39 বছর আগে, তো তখন তিনি এসে বলেছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন যে আসলে জীব আমরা স্বরূপত কৃষ্ণের নিত্য দাস। আর এই কারণেই সেবা করাই হচ্ছে জীবের একমাত্র ধর্ম। জীব সেবা না করে থাকতে পারে না। দেখুন, জীব হয় ভগবানের সেবা করবে, ভগবানের সেবা যদি না করে তাহলে পরিবারের সেবা করবে, পরিবারের সেবাও যদি ছেড়ে দেয় তাহলে গাছের সেবা করবে। গাছের সেবা, অনেকে আছে না বৃক্ষপ্রেমী, সবসময় গাছের চিন্তা করছে, গাছের কীভাবে সেবা হবে, না হয় পাখি প্রেমী, পশু প্রেমী, বিভিন্ন, অর্থাৎ সেবা ছাড়া থাকতেই পারে না। তো প্রকৃত সেবা কোথায়? প্রকৃত সেবা ততক্ষণ পর্যন্ত আমরা অশান্ত থাকি যতক্ষণ পর্যন্ত না আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আমাদের সেবা অর্পণ না করতে পারি। তাই এটি একটি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত যে জীব সেবা না করে থাকতে পারবে না। দেখুন, আপনারা আপনাদের জীবনে দেখুন, সেবা না করে কেউ থাকতে পারবে না। কোনো না কোনোভাবে সেবা করছে, কাজ করছেই। তো মূল যে সেবা ততক্ষণে শান্ত হবে যতক্ষণ সে কৃষ্ণকে তার সেবা অর্পণ করবে। কিন্তু কেউ যখন মহাচ্ছন্ন হয়ে পড়ে,
মহাচ্ছন্ন, অর্থাৎ স্বাভাবিক স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, কিন্তু যদি মোহ দ্বারা আচ্ছন্ন হয়, মোহ মানে কেমন, যেমন স্বাভাবিক অবস্থায় সকলে সব কিছু চেনে জানে, আত্মীয় স্বজন সকলের সাথে সুন্দর ব্যবহার করছে, কিন্তু কেউ যখন মদিরা পান করে, মদ গ্রহণ করে, হ্যাঁ, তখন তার অবস্থাটা কেমন হয়, তখন তিনি কিন্তু তার স্বাভাবিক চেতনায় থাকে না, এটাকে বলা হয় মহাচ্ছন্ন চেতনা। এই মহাচ্ছন্ন চেতনায় তিনি তার আপন পর ভুলে যান, এই মহাচ্ছন্ন চেতনায় তিনি তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে ভুলে যান, তিনি জ্যেষ্ঠ কনিষ্ঠ বিচারবোধ ভুলে যান, তিনি তার স্বাভাবিক যে প্রবৃত্তি, স্বাভাবিক যে প্রকৃতি, অর্থাৎ কিভাবে ভালো ব্যবহার করতে হবে সেই প্রকৃতিটাও তিনি সম্পূর্ণরূপে ভুলে যান। কারণ কি, তিনি তখন মহাচ্ছন্ন হয়ে পড়েন। প্রবলেমটা হচ্ছে এখানে, জীব যখন মহাচ্ছন্ন হয়ে পড়ে তখন সে আর পরমেশ্বর ভগবানের সেবাটি করে না, তখন সে অন্য অন্য জায়গায় সেবা, অর্থাৎ তার যে, কারণ বৃত্তি তো এইটাই, এইটাই তার আজন্মকালের বৃত্তি, সেবা করা, তখন সে অন্য অন্য জায়গায় কী হয়, বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তার শুদ্ধ জ্ঞান বিচ্ছিন্ন হয়ে অন্য অন্য জায়গায় সে সেবা করতে শুরু করে। এটি কেন হয়, হ্যাঁ, এটি কেন হয়, তো বলছে যে ইচ্ছা দেশ সমুত্তেন দ্বন্দ্বমোহ ভারতা, এই যে মোহ, এই যে মোহগ্রস্ত কেন হয়, দ্বন্দ্বভাব কেন হয়, দ্বন্দ্বভাব মানে কি, দ্বন্দ্বভাব হচ্ছে আপনার স্ত্রী পুরুষ ভেদ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের মান অপমান, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, এই যে ভেদভাব, এই ভেদভাব, হ্যাঁ, দ্বন্দ্বভাব, এই দ্বন্দ্বভাব হচ্ছে মোহ। আর এটি কিসের থেকে তৈরি হয়, ইচ্ছা দেশ সমুত্থেন, হ্যাঁ, যখন এখন ইচ্ছা দেশ থাকলেই কি দ্বন্দ্বভাব তৈরি হয়, এটা কবে থেকে তাহলে হচ্ছে, তো বলছে সর্বভূতানি সম্মোহ, স্বর্গে জানতে, সর্বভূতানি সমস্ত জীবগণ সম্মোহ, এই যে মোহিত অবস্থা, এটা স্বর্গে মানে সৃষ্টির সময়, এখানে যে স্বর্গ ব্যবহৃত হয়েছে এই স্বর্গটা হচ্ছে সৃষ্টির সময়, অর্থাৎ জীব যখন সৃষ্টি হয় এই জড়জগতে তখন কি হয়, তখন তার পূর্বজীবনের যে কর্মের ফল, অর্থাৎ পূর্বজীবনে তার যেখানে যেখানে আসক্তি ছিল, পূর্বজীবনে তার যেখানে যেখানে ইচ্ছা অথবা রাগ দেশ ছিল, ইচ্ছা কিভাবে তৈরি হয়, নিজের পছন্দ বিষয়ে সেই কাজটি করতে ইচ্ছা তৈরি হয়, আর অপছন্দের বিষয় কি হয়, দেশ তৈরি হয়, হ্যাঁ, অপছন্দের বিষয় দেশ তৈরি হয়, যেমন আমি এটা পছন্দ করি না, তো ওটা যদি আমার সামনে কেউ করে তখন তার প্রতি রাগ হবে, দেশ তৈরি হবে। আবার আমার পছন্দ যে বিষয় সেই বিষয়টি যদি আমার সামনে বারবার ঘটে আমার ভালো লাগবে। তো ইচ্ছা দেশ সমুত্থেন, এই ইচ্ছা দেশ থেকেই তৈরি হয়। তো ঠিক তেমনি আমরা যখন জন্মগ্রহণ করি এই জগতে, এই জন্মগ্রহণ করার সময় আমার পূর্ব জীবনে যে যে কর্মের প্রতি আমাদের আসক্তি ছিল সেই কর্মের প্রতি আমরা কি করি, হ্যাঁ, আমরা ইচ্ছা করি, সেই বিষয়ে আমাদের ইচ্ছা রয়েছে, হ্যাঁ, আবার কিছু কিছু বিষয় থাকে আমাদের অনিচ্ছাকৃত, আমাদের সেসব বিষয়ে রাগ তৈরি হয়। এই ইচ্ছা দেশ নিয়ে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা, হ্যাঁ, বলা হচ্ছে সম্মোহম স্বর্গে, অর্থাৎ মোহিত হয়ে আমরা জন্মগ্রহণ করি। তাই এই জীবনে যদি কেউ মোহিত অবস্থা, অর্থাৎ মোহিত বুঝবেন কি করে, কৃষ্ণকে ভুলে যাওয়া, পরিষ্কার কথা। এই জগতে অনেক কিছু করবে, অনেক শিক্ষা দীক্ষা অনেক কিছু থাকতে পারে, এই জগতে অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু কেউ যদি কৃষ্ণকে ভুলে যায়, কৃষ্ণ বলছে যদি কেউ কৃষ্ণকে ভুলে যায় তাহলে সে বুঝতে হবে যে মোহিতগ্রস্ত আছে। আর মোহিতগ্রস্ত কিভাবে হলো, পূর্বজীবনে সেই যে ইচ্ছা দেশের কারণে যে দ্বন্দ্বভাব তৈরি হয়েছে, আর আসক্তি বা বিরক্তি, এই দুটো যদি থাকে তার ফলে সে শুদ্ধ কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। যার ভিতরে আসক্তি আছে, আপনি দেখুন এই জড়জগতে আসক্তি মুক্ত এরা সবাই কৃষ্ণ ভক্ত হচ্ছেন, কিন্তু যার ভিতরে সামান্য আসক্তি আছে না তারা কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে হতে পারছে না। কৃষ্ণের ভজনা করা আর কৃষ্ণ ভক্ত, পূর্ণত কৃষ্ণ ভক্তের, এটা কিন্তু আলাদা করা। অর্থাৎ যেমন জন্মাষ্টমীর সময় আপনার প্রচুর র্যালি বেরোচ্ছে, হাজার হাজার লাখো লোক র্যালিতে অংশগ্রহণ করা হচ্ছে, তারা কৃষ্ণকে মানে, এটা ঠিক, কিন্তু কৃষ্ণকে সম্পূর্ণরূপে মেনে জীবন উৎসর্গ করা এবং কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, এটি কিন্তু সকলের জন্য সম্ভবপর হয়ে ওঠে না। এখন এখানে একটি প্রশ্ন আপনাদের থাকতে পারে যে প্রভু, তাহলে কি জীবন উৎসর্গ করা মানে আপনাদের মতো ঘর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে দিয়ে আপনাদের মতো মঠ মন্দিরে উঠে যাওয়া? না, আমাদের প্রচুর ভক্ত রয়েছে, যত ভক্ত মঠ মন্দিরে থাকে তার থেকে অধিক ভক্ত থাকে আমাদের, হ্যাঁ, বাইরে যারা গৃহস্থ আশ্রমে আছে। অর্থাৎ গৃহস্থ আশ্রমে থেকেও সেই কর্ম
কৌশলটা শিখে নিতে হবে যে কীভাবে আপনি আপনার সব কিছু কৃষ্ণকে সমর্পণ করতে পারবেন। অর্থাৎ আপনি যা কিছু আছে আপনার কৃষ্ণে সমর্পণ করতে হবে, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। আপনার চেতনার ভিতরে এই ভাব নিয়ে আসতে হবে এই গৃহটা হচ্ছে কৃষ্ণের। এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা হচ্ছে কৃষ্ণের সাথে সম্পর্কিত আমার আত্মীয় বা আমার শ্রদ্ধার বা আমার ভালোবাসার ব্যক্তি। এই যে চেতনা, এই চেতনাটা ডেভেলপ করতে হবে। এই জড়জগতে যত কিছু আমরা দেখি এই সব কিছু হচ্ছে কৃষ্ণের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের অনেক আগে এই শব্দটা আপনারা শুনেছেন, বাসুদেব কুটুম্বকম, বাসুদেব কুটুম্বকম, অর্থাৎ বাসুদেবকে নিমিত্ত করে যত যত আত্মীয় সব আমাদের আত্মীয়। এবার বাসুদেবকে যারা ভুলে গেছে তারা সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কিভাবে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করতে হয়। এখানে সেই বিষয়ে টিপস দিচ্ছে যে আমাদের দ্বন্দ্ব থাকলে হবে না। দ্বন্দ্ব যার ভিতরে আছে, এই দ্বন্দ্ব থাকলে সে আর কৃষ্ণকে পেতে পারে না। এই জগতে নারী পুরুষ ভেদ আছে, যার সিদ্ধ গ্রীষ্মে যার ভেদ বুদ্ধি আছে, যে শত্রু মিত্র, একজন বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব তার শত্রুও থাকবে না মিত্রও থাকবে না। জন্ম মৃত্যুর এই যে দ্বন্দ্ব এগুলি হচ্ছে আমাদের এগুলি কিভাবে যাবে, এগুলি কৃষ্ণ ভক্তি করতে করতেই যাবে। আমাদের একে অপরের সাথে প্রচুর পরিমাণে যে মানে কি বলে আসক্তি থাকে, এই জড়জগতে, সেটা মানুষই যে হবে এমন নয়, অন্যান্য প্রাণীও হতে পারে। এই যে দ্বন্দ্বভাব, এই দ্বন্দ্বভাবই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এই জড়জগৎ থেকে আমরা বেরোতে পারবো না। আমাদের পূর্ণ কৃষ্ণ ভক্তি হবে না। তাই প্রকৃতপক্ষে আমাদের কি করতে হবে যে আমাদের কৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে আমরা কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবো। কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এই জড়জগৎ থেকে আমাদের বেরিয়ে আমাদের ভগবান ধামে যেতে হবে। তাই ভগবান বললেন যে আমাদের কি কারণে আমরা ভগবানের মহাচ্ছন্ন হয়ে পড়ি। তো বলছে যে দ্বন্দ্বমোহ সমুত্থেন, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারতা। এই দ্বন্দ্ব আর মোহ, এই মোহগ্রস্ত, আপনি বলুন মোহগ্রস্ত অবস্থায় তার দ্বারা আপনি কি ভালো কাজ করতে পারবেন এই জড়জগতে? এই জড়জগতেও যদি আপনি মোহিত লোক দেখেন মদ খাওয়ার পরে, তাকে দিয়ে আপনি ভালো কোনো কাজ করাতে পারবেন? সেখানে কৃষ্ণ ভক্তিও কিভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তারপরে যে দ্বন্দ্ব, যিনি ভেদ করছেন, ভেদ মানে কি হয় আসক্তি অথবা বিরক্তি আছে। অর্থাৎ মান অপমান, কেউ তাকে যদি একটু ভালো কথা বলে খুব ভালো লাগে, কেউ যদি তাকে একটু রাগারাগি করে খুব খারাপ লাগে। তো এই যে দ্বন্দ্বভাব, এই দ্বন্দ্বভাব তো থাকলে কৃষ্ণ ভক্ত হবে না। কৃষ্ণ ভক্ত কখনো এইভাবে থাকবে না। তো সেই জন্য আমাদেরকে শিখতে হবে যে কীভাবে দ্বন্দ্ব মোহ থেকে আমরা মুক্ত হতে পারি। আর এটা সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং আমাদের ঐকান্তিক ইচ্ছার প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই কৃপা করতে পারে। গুরুদেব ইচ্ছা যদি করে যে দ্বন্দ্ব মোহ থেকে আমরা মুক্ত হই, তাহলে মুক্ত হতে পারবো। শিল প্রভুপাদের মতো ভক্ত, গুরুদেবের মতো ভক্ত এবং অন্যান্য যারা সাধুগুরু বৈষ্ণব আচার্য আছেন এবং যারা অত্যন্ত সিনিয়র গরিষ্ঠ বৈষ্ণব আছেন, সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ আপনি যদি সাধুসঙ্গ করেন, আমি যদি সাধুসঙ্গ করি, প্রকৃত সাধুসঙ্গ করি, তাহলে আমাদের সর্বসিদ্ধি হবে। আমাদের এই দ্বন্দ্বমোহ ভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা সাধুসঙ্গ করতে গেলে আমাদের নিজেদের মনের ভিতরে যে এক ধরনের চিন্তা আছে না, সেই চিন্তা বাদ দিয়ে যাই না। এটি হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। কারণ আমরা সাধুদের কাছে যাই, যেমন আপনি কারো কাছে এক গ্লাস জল চাইতে গেলেন, এবার আপনি যে গ্লাসটা নিয়ে গেছেন গ্লাসটাই জলে পরিপূর্ণ, তো তার কাছে জল আছে দেওয়ার মতো, কিন্তু তিনি আপনাকে কতটা জল প্রদান করতে পারবেন? একবার বিচার করুন তো, এক ফোঁটাও জল দিতে পারবে না। কারণ আপনি যে গ্লাস নিয়ে গেছেন সেই গ্লাসটা তো কোনো ফাঁকাই নেই। ঠিক তেমনি আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাই, তখন কি আমরা পূর্ণরূপে ফাঁকা রূপে যাই নাকি পরিপূর্ণ ভরা রূপে যাই? আমরা হাত জোড় করে যাই না মাথা উঁচু করে যাই? এটি হচ্ছে আমাদের শিক্ষার বিষয়, এটি আমাদের দেখার বিষয়। আর এর থেকে আমাদের প্রাপ্তি হয়। অন্যভাবে আমাদের প্রাপ্তির কোনো উপায় নেই। সাধুগুরু বৈষ্ণবের কাছে সবসময় মাথা নত করে যেতে হয়, এটি হচ্ছে নিয়ম। কিন্তু আমরা দেখেছি, তো আমরা দেখছিও, নমনীয় ভাব নেই, দৈন্যতা নেই। দৈন্যতা না থাকলে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকেও আমরা কিছু প্রাপ্তি করতে পারবো না। সাধুগুরু বৈষ্ণবের কাছে অত্যন্ত নমনীয় হয়ে যেতে হবে। অনেকে বলে যে এই যে চিন্তাধারা আপনারা দিচ্ছেন, এই চিন্তাধারার মাধ্যমে মানুষকে কাপুরুষ বানিয়ে দিচ্ছেন। না, কাপুরুষ নয়, এটা হচ্ছে ভগবত তত্ত্ববিজ্ঞান গ্রহণের একটা পন্থা। এই বিজ্ঞান গ্রহণ করার পরে সে সুপুরুষ তৈরি হবে। যখন একটা ব্যক্তি মিলিটারি ট্রেনিং নিতে যায় না, তখন ট্রেনিং নেওয়ার সময় সে তার যে কমান্ডার থাকে তার কাছে সবসময় মাথা নত করে থাকে। এই কমান্ডার তাকে সুন্দরভাবে তৈরি করার পরে যখন তৈরি হয় না, সেই ইস্পাতের মতো তৈরি হয়।
হ্যাঁ, সে অত্যন্ত অত্যন্ত বড় যোদ্ধা রূপে, কিন্তু তার আগে যদি বলে না কমান্ডার আপনার এটা ঠিক নেই, আমি যেটা বলছি এইভাবে করা উচিত, সে কখনোই এটা শিখতে পারবে না। ঠিক তেমনি এই যে আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যখন এই বিষয়গুলো শুনতে যাব, তখন যেতে হবে আমাদের মাথা নত করে, তখন সাধুগুরু বৈষ্ণবের কাছে সুন্দরভাবে শিখতে হবে। শেখার পরে দেখবেন আপনি কত সুন্দরভাবে কৃষ্ণ ভক্তিতে আপনি এগোতে পারছেন। আর যখন সবাই কৃষ্ণ ভক্ত হবে, তখন এই জড়জগতে কোনো আর দুঃখ থাকবে না, কোনো মারামারি থাকবে না, এই জড়জগতে কোনো রকম মানে দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই থাকবে না। আমরা একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশে চলতে পারবো। সেই কথাটি এখানে এই শ্লোকে বলছেন যে কিভাবে আমরা এই জড়জগতে সুন্দরভাবে চলতে পারি এবং কিভাবে আমরা ভগবানকে পেতে পারি। ভগবানকে কখনোই আমরা পেতে পারবো না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে এখানে বলছে যে স্ত্রী পুত্র আদিতে অত্যন্ত আসক্ত প্রাপ্ত হয়, অতএব আসক্তগণের আমার ভক্তিতে অধিকার নাই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্পষ্ট করে বলে দিলেন, আমরা যদি স্ত্রী পুত্র আদিতে আসক্ত হই, তাহলে ভাবতে হবে যে কৃষ্ণ ভক্তিতে আমাদের অধিকার হইল না, কৃষ্ণ ভক্তিতে আমাদের কখনোই আর অধিকার থাকলো না। তাহলে স্ত্রী পুত্র কি থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু কর্তব্যবোধে থাকতে হবে, আসক্ত বোধে না। আসক্তি বোধে থাকলেই অনেক সমস্যা। আমাদের থাকতে হবে কর্তব্যবোধে। এটা ভগবানেরই সন্তান, এটি ভগবান আমাকে এই স্ত্রীর আমার দায়িত্ব দিয়েছে, ভরণ পোষণের দায়িত্ব দিয়েছে। সুতরাং মানে ভোগী চিন্তা, আসক্তি চিন্তা নিয়ে থাকলে হবে না, অর্থাৎ নিজের অধিকারে আছে এটি আমাদের থাকলে হবে না। আমাদের কৃষ্ণের সন্তান, কৃষ্ণের লোক, সেই হিসেবে তাদের যথাযোগ্য সম্মান প্রদানপূর্বক প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান প্রদান করবে। এত সুন্দর ব্যবস্থা আমাদের সনাতন ধর্মে রয়েছে। প্রত্যেকের প্রতি সম্মান প্রদান করবে। স্ত্রীতে সম্মান দিতে হবে, সন্তানের সম্মান দিতে হবে, ঠিক পিতামাতায় সম্মান দিতে হবে, প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠতে সম্মান প্রদান করতে হবে। কত সুন্দরভাবে যে আসক্ত নাই, কর্তব্যবোধে আমরা আমাদের যে কর্ম, সেই কর্ম আমরা করতে পারবো। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বলছে যে এখানে আরেকটি বিজ্ঞান, সেই বিজ্ঞানটি কি? সেই বিজ্ঞানটা হচ্ছে এই যে জন্মের সময় পূর্বজীবনের কর্মের যে আসক্তি এবং বিরক্তি, সেই অনুযায়ী কিন্তু আমাদের দ্বন্দ্ব এবং মোহ তৈরি হয়। ইচ্ছা দেশ এগুলো থেকেই, আসক্তি বিরক্তি থেকে ইচ্ছা দেশ তৈরি হয়, তার থেকে আমাদের দ্বন্দ্ব মোহ এগুলি তৈরি হচ্ছে। তাহলে কত সুন্দর একটা বিজ্ঞান এটি, যে আমাদের জন্মের আগে থেকেই পূর্বজীবনের কর্মের ফল থেকেই আমাদের এগুলি তৈরি হয়ে যাচ্ছে। তো এই জীবনে যখন এগুলি জানতে পারছে, তখন ধীরে ধীরে তার এগুলো কী করা উচিত? কমানো উচিত। একবারে কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হবে? তা কিন্তু নয়, একবারে কখনোই সব কিছু ক্লিয়ার হয় না। ধীরে ধীরে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আপনি ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণবের কাছে আত্মসমর্পণপূর্বক যদি এই সনাতন ধর্মের এই শাস্ত্র আপনি যদি অধ্যয়ন করেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় একদিন দ্বন্দ্ব ও মোহ থেকে আমরা অবশ্যই মুক্ত হতে পারবো, অবশ্যই মুক্ত হতে পারবো। হতে পারে এটি এই জীবনেই হয়ে যাবে, হতে পারে এটি আরও 2-1টি জন্ম লাগবে বা কয়েকটি জন্ম লাগবে, কিন্তু অবশ্যই কৃষ্ণ অন্তিমে কৃপা করবে যদি আমরা, কারণ আমি পূর্বজীবনের কর্মের ফল নিয়ে এই জীবনে তো দ্বন্দ্বমোহ জন্মগ্রহণ করেছি। যখন এটি আমি জানতে পারলাম যে এটি আমার পূর্বজীবন থেকে প্রাপ্ত একটি ফল, তখন আমি এই জীবনে যদি এরকম চিন্তা করি যে আর আমি দ্বন্দ্বমোহ দ্বারা নিজেকে আকৃষ্ট করব না, আমি পরিচালিত হব না, আমি এই সনাতন ধর্মের এই শাস্ত্র দ্বারা আমার নিজের জীবনকে পরিচালনা করব, তাহলে কি হবে বলুন তো? পরের জীবনে, এই জীবনে হয়তো আমি ভগবত প্রাপ্তি নাই হলো, পরের জীবনে কিন্তু আমি দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়ে জন্মগ্রহণ করব। এখন অনেকের ক্ষেত্রে এটি হয় যে তারা জন্মান্তরবাদ মানে কি না, অ্যাকচুয়ালি সনাতন ধর্ম মানেই হচ্ছে জন্মান্তরবাদ। সনাতন ধর্ম মানেই হচ্ছে আগের জন্ম, এই জন্ম, পরের জন্ম এগুলো রয়েছে। কতক্ষণ এই জন্ম চলবে? যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবানের কাছে ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার আমাদের জন্মগ্রহণ করতে হচ্ছে, বারবার আমাদের মৃত্যু বরণ করতে হচ্ছে, বারবার আমাদের কোনো না কোনো মায়ের গর্ভে শয়ন করতে হচ্ছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আমাদের বেরোনোর একমাত্র উপায় হচ্ছে আমরা ভগবদ্ধাম ফিরে যাই। মাম উপেত্যত কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। পরমেশ্বর ভগবান এই গীতায় বললেন যে মাম উপেত্যত কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ যে আমার কাছে ফিরে আসবে তাকে আর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে ফিরে যেতে হবে না। এছাড়া সবাই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকবে। তাই আমাদের অবশ্যই উচিত যে এই জন্ম মৃত্যুর চক্র কীভাবে ছিন্ন করা যায়। অর্থাৎ এই যে জড়জাগতিক এই যে শরীর, এই শরীর আমি বারবার এই যে প্রাপ্তি করার যে টেন্ডেন্সি,
হ্যাঁ, এই টেন্ডেন্সিটা এটা খুবই বাজে একটি টেন্ডেন্সি। একের পর এক বিভিন্ন ধরনের শরীর আমরা পাল্টাচ্ছি, এর ফলে আমাদের প্রকৃতপক্ষে কোনো লাভ তো হচ্ছে না, বরঞ্চ আমাদের আধ্যাত্মিক অকল্যাণ তৈরি হচ্ছে। তাই আমাদের এই যখন যে জীবনে পরমেশ্বর ভগবানকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সেই জীবনেই যাতে সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করে, সাধুগুরু বৈষ্ণবের নেতৃত্বে যাতে তার এই মনুষ্য জীবনকে উন্নত করার চেষ্টা করে। আর এর ফলে কি হবে, এই জীবনে না হোক পরের জীবনে সে অবশ্যই কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবে, অবশ্যই কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবে। এতে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব, এতে কোনো মতভেদ নেই, হ্যাঁ, এতে কোনো মতভেদ নেই। এই জীবনে সব কিছু প্রাপ্তি হয় এমন নয়, কিন্তু পরের জীবনে ঠিক প্রাপ্তি হবে। তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি যে এই দ্বন্দ্ব মোহ ভাব থেকে আপনারা মুক্ত হওয়ার চেষ্টা করুন, হ্যাঁ। আর সাধুসঙ্গ করার মাধ্যমেই যে এই জড় জগতে যা কিছু আমাদের প্রাপ্তি হচ্ছে তা পূর্বজীবনের কর্মের ফল, আর এরপরেও যা প্রাপ্তি হবে তাও পূর্বজীবনের কর্মের ফল, এর আগামী জন্মে যা প্রাপ্তি হবে এই জীবনের কর্মের ফল। সুতরাং আসুন সেই ধরনের কর্ম করি যে ধরনের ফল আমি প্রাপ্তি করতে চাই, হ্যাঁ। আপনি যদি ঝাল কম খেতে পছন্দ করেন বা আপনি যদি ঝাল সহ্য করতে না পারেন, ভালো যখন সবজি রান্না হচ্ছে, হ্যাঁ, তখন আপনি লঙ্কা বেশি না দেন। আপনি লঙ্কা বেশি যদি না দেন তাহলে আপনার খাবারের সময়, হ্যাঁ, ঝালটাও বেশি আপনাকে অনুভব করতে হবে না। তাই আপনি মাথায় রাখবেন যে প্রত্যেকটা জীবনের কর্মের ফল পর জীবনে তাকে ভোগ অবশ্যই করতে হয়। অনেকে যারা আছে না বলে যে এইসব হচ্ছে ঠিক মানে সায়েন্টিফিক কথা না, এই জীবনেরটা এই জীবনেই সব কিছু ভোগ করতে হবে না, কেউ এরকম হয় না। এই জীবনেরটা সবাই যদি এই জীবনে ভোগ করে তাহলে কেউ সুন্দর চেহারা নিয়ে আসে, কেউ বিকলাঙ্গ চেহারা নিয়ে আসে, কেউ ধনীর ঘরে জন্মগ্রহণ করে, কেউ গরিবের ঘরে জন্মগ্রহণ করে। এগুলো কিসের জন্য হয়? ধনী গরিব কিসের জন্য হয়? হ্যাঁ, এগুলো পূর্ব জীবনের কর্মের ফল নিয়ে আসে। অনেকে আছে পিতামাতা অত্যন্ত শিক্ষিত, উচ্চশিক্ষিত, উচ্চ কুলজাত, কিন্তু তাদের সন্তান অ্যাবনর্মাল। কী করে হচ্ছে? তারা কি নিউট্রিশন কম গ্রহণ করে? তারা কি স্বাস্থ্যবিধি বোঝে না? কেন এরকম হয়? আমি তো দেখেছি দুইজন ডাক্তারের সন্তান, পিতামাতা দুইজন ডাক্তার, সন্তান অ্যাবনর্মাল। আপনারাও অনেককে দেখেছেন। কিভাবে হয়? তারা স্বাস্থ্যবিধি বোঝে না, হাজারো লোককে তারা সুস্থ করে দিচ্ছে, নিজের সময় স্বাস্থ্যবিধি বুঝতে পারছে না। এগুলো বুঝতে হবে, এগুলো পূর্বজীবনের কর্মের ফলে আমরা এগুলো প্রাপ্তি করছি। সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনি সেই ধরনের কর্ম করেন যে ধরনের কর্মের ফল পরবর্তী জীবনে আপনি সহ্য করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। যেতে যেতে আবারও অনুরোধ করি, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। আর প্রত্যেকের কাছে এই কথাগুলি ছড়িয়ে দিন। আপনার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন। দেখুন, এতে তো আপনার কোনো টাকা লাগে না, কিন্তু এর মাধ্যমে কি হয়, অনেক ব্যক্তি এই কথার মাধ্যমে ইন্সপায়ার হতে পারে, এই কথার মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হতে পারে, এই কথার মাধ্যমে তাদের ভিতরে হতে পারে ভগবত চেতনা ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। আমিও বা আমরাও কারো না কারো কথার দ্বারা প্রথমে মোটিভেট হয়েছি, তারপরে ধীরে ধীরে এই পথে হাঁটতে না আজকে এই তত্ত্ব বুঝতে পেরেছি মানে বোঝার চেষ্টা করছি। এখনও পূর্ণরূপে বুঝতে হয়তো বা পারিনি, কিন্তু তথাপি যারা এই পর্যায়ে এসেছে অন্তত তাদের কথা আমরা যদি শুনি, সাধারণ ব্যক্তিরা, আমরাও ধীরে ধীরে এই পথে আসতে, হ্যাঁ, এগোতে শুরু করব। তারপর ধীরে ধীরে উন্নত সঙ্গের মাধ্যমে আমরা ধীরে ধীরে আরও বেশি উন্নত হতে পারবো। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।